তাহলে আপনার সমস্যা ছিল হলো পাইলস, তাই তো? হ্যাঁ, মেইন কমপ্লেন যেটা ছিল, এটা আমাশা ছিল, টনসিল। ডান হাতের কবজি থেকে অবশ বোধ করতেন, কাশি ছিল, টনসিলের হ্যাঁ, সমস্যা ছিল। সমস্যা ছিল। পাইলস এখন কমেছে আগের তুলনায়? কমছে বলতে ওই আমসাটা কি কোনো সময় বেশি যায়, কোনো সময় কম, এরকম আর কি। আচ্ছা, কিন্তু ক্লিয়ারলি যায় নাই। সে তো যাবে, 10 বছরের জিনিস তো আর এত তাড়াতাড়ি যাওয়ানো সম্ভব না। আর বেশি গেলে হাতের বলবো। অবশ? এটা তো আছে, এখনো কোনো কিছু হয় নাই। এটার জন্য আমি ডাক্তার দেখেছিলাম একটা। হুম, এই সমস্যা নার্ভের সমস্যা বলতেছে। হ্যাঁ। মাথা থেকে হয়ে আসছে সমস্যাটা। আপনি কি স্ট্রোক করেছিলেন? এটা তো বলে নাই আমাকে। সিটি স্ক্যান করে দেখেছে? পরীক্ষা তো করাইছি। মাথার কোনো পরীক্ষা করেছে? মাথাটা দিতে বলছিল, আমি করাই নাই। কেন? এটা পরে দেবে বলছে, হাতের গুলা করাইছে। হাতেরটা না, যদি ব্রেন থেকে হয়ে থাকে হুম। তাহলে মাথাটা সিটি স্ক্যান করে দেখতে হবে, কারণ এই ধরনের অবশ সাধারণত হেমোরেজ মানে মাথায় যদি রক্তক্ষরণ হয় সেইখান থেকে হয়ে থাকে। আদারওয়াইজ এরকম হওয়ার কিছু না। আদারওয়াইজ এখান থেকে ফজল শোল্ডার বলি ওইটাকে, এখানে কিছু কমপ্লিকেশন হয়। এইখানের যে কমপ্লেন আর যে ওষুধ দিয়েছি এতে তো মানে 95% আপনার ক্লিয়ার হবেই, কোনো কথা নেই। আর ব্রেন থেকে হয়ে থাকলে বা কোনো নার্ভ যদি ব্রেনে শুকিয়ে যেয়ে থাকে তাহলে ওটা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কোনোটা করেই খুব একটা আপনি রেসপন্স পাবেন না। শুধুমাত্র এটা এক্সারসাইজের মধ্যে রাখতে হ্যাঁ, হবে। এটা বলছে এক্সারসাইজের মধ্যে রাখলে আর আপনি দুইটা ওটা ভালো লোক আমার ড্যামেজ হয়ে গেছে বলছে, ওখানে হাতে দেরি হয়েছে তো সেই জন্য। তো এটা বুকটক্স আছে নেই, এই ওষুধটা এটার জন্য অনেকটা ভালো কাজ করে, মানে ব্রেনকে অনেক সময় জাগিয়ে দেয়, মানে ওই নার্ভ গুলোকে দিয়ে অনেক সময় এটা ভালো হয়েও যায়। থ্রপস। আচ্ছা, নতুন এখন কষ্ট কি? এই সমস্যা, এগুলা নতুন কষ্ট হচ্ছে যে অ্যালার্জি। হুম, অ্যালার্জি তো আমার এখানে তো এগুলো তো দেখানো সম্ভব না। এই দেখেন হাত টাত কিরকম বিসি বিসি হয়ে ওখানে ফেটে এগুলো বড় বড় হয়ে যাচ্ছে। মা ছেলে তিনজনের একই সমস্যা।